রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2021 এর গণিতের সমাধানগুলো। আশা করি এই গণিতের সমাধানগুলো নিয়ে আমি শর্টকাট সহ খুব সুন্দর করে কিছু টেকনিক ধরিয়ে দেবো, যেটা আপনাদের জন্য অনেক উপকৃত হতে পারবেন এবং ভালো হবে আপনাদের জন্য। তো আপনার ম্যাথে যত উইক হন না কেন, একটু ধৈর্য সহকারে যদি পুরো ক্লাসটা দেখেন, আশা করি এখান থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন এবং ম্যাথের যে ভীতিটা সেটা আপনাদের কেটে যাবে। শুরু করা যাক। আমি যখন দেখব এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সো এইরকম যখনই দেখবো একটা এক্স একটা ওয়ান বাই এক্স মিনস এক্স এর রিসিপ্রোকাল যখন এই ফর্মেটে থাকবে, সাথে সাথে আমরা সবাই জানি এটা এক্স আছে, আমাকে কি বের করতে হবে? ওয়ান বাই এক্স। এখন আমি এই ওয়ান বাই এক্সটা কত শর্টকাটলি করতে পারি সেটা হচ্ছে একটা বিষয়। তো এখান থেকে আমরা কি করব দেখেন, আমার ওয়ান বাই এক্স এর মানটা হবে সমান এখানে √4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর এখানে √4 মাইনাস √3। এখানে খুব সুন্দর একটা টেকনিক আপনাদের বুঝাই, এটা দেখলে একবারই শেষ হয়ে যাবে। কি করব আমরা? এখানে কি আছে? √4 প্লাস √3, তাহলে আমি এখানে কি লিখবো? √4 মাইনাস √3। এখানে যেটা থাকবে তার উল্টাটা কিন্তু আমি এখানে লিখবো, জাস্ট এটা। আর এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, নিচে সবসময় কি হবে? প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, সব সময়ের জন্য। এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এখানে প্লাস থাকলেও এটা হবে, এখানে মাইনাস থাকলেও এখানে মাইনাস হবে মাস্ট। আর ওপরে কি হবে? জাস্ট প্লাস থাকলে এখানে মাইনাস লিখবো, মাইনাস থাকলে এখানে প্লাস লিখবো, শেষ। এটা যদি বুঝতে পারেন দেখবেন যে ওয়ান বাই এক্সটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। সো আমার এখানে কি হচ্ছে? √4 স্কোয়ার করলে কি হবে? নিচে 4 মাইনাস 3, আর উপরে হবে √4 মাইনাস √3 সমান কত হবে? এটা 1 হবে। সো √4 মাইনাস √3 আমার আনসার চলে আসলো। কিসের মান? ওয়ান বাই এক্স এর মান। খুব সিম্পল ভাবে এটা করিয়ে দিলাম আমরা। তাহলে আমরা এই জায়গাটাতে যে টিপসটা বললাম সেটা একটু শেখেন। আমার এখানে যখন এক্স এর মান থাকবে √4 প্লাস √3, আমি সাথে সাথে এইটাই এখানে লবে কপি করব, জাস্ট এখানে সাইনটা প্লাস আছে দিকে আমি মাইনাস দিলাম, এখানে যদি মাইনাস থাকতো আমি এখানে প্লাস দিতাম। আর নিচে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এখানে প্লাস মাইনাস যেটাই থাকুক আমার এই হরের কি হবে সবসময়ের জন্য? এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। আর লবে কি হবে? এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, পূর্ণ যা আছে সব সেম। তাহলে আমি কি করলাম? √4 প্লাস √3 ছিল, আমি লবে দিলাম √4 মাইনাস √3, এখানে যেটা তার উল্টাটা। আর নিচে সবসময় কি হবে? √4 এর উপরে স্কোয়ার মাইনাস সব সময়ের জন্য, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক সেটা আমি দেখবো না, আমার এই হরে সব সময়ের জন্য এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। আর লবে জাস্ট প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে আমি এটা পেলাম। এবার আমি চিন্তা করব যে এক্স এটার সাথে এটা কি করব? আমি প্লাস করে দেব, তাই না? তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি হলো? √4 প্লাস √3 প্লাস √4 মাইনাস √3, মাইনাস মাইনাস কেটে যাবে 2√4। আমি এটাকে আরো সিম্পলিফাই যদি করি, 2 গুণন √4 করলে 2, 4, আমার এটা মান আসলো 4। তাহলে দেখেন এইটা যখন আমরা রাফ করব আমরা স্পষ্ট দেখতে পারবো এইরকম যে এক্স এর মান এটা আছে, তাহলে আমার ওয়ান বাই এক্স এর মান কত হবে? এটা মাইনাস দেব, আর এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার করলে তো 1 হবে, তার মানে ডিরেক্টলি আমি এখান থেকে বলে দিতে পারি যে আমার ওয়ান বাই এক্স এর মান হবে √4 মাইনাস √3। এখান থেকে বলে দিতে পারি যে প্লাস আছে মাইনাস হবে, কারণ এইটার বর্গ মাইনাস এইটার বর্গ, এই দুটো বর্গের পার্থক্য 1 হলে আমাকে এটাকে ডিভাইডেড করলে ভাগ করলে এটাই হবে। এইটা যখন পারবো তখন আমি দেখবো যে এই দুটো যদি যোগ করি মাইনাস মাইনাস কেটে যাবে, √4 কয়টা হবে? 2√4 হবে। √4 এর জন্য 2 4, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে? 4। এইভাবে আমরা মুখে মুখে কিন্তু অঙ্ক শেষ করে দিতে পারি। এবার আমার কোশ্চেন হলো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর উপর কি করব? কিউব করব, কারণ আমি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এবং সেটা এমন ভাবে লিখবো যাতে পাওয়ারটা পুরোটার উপরে হয়ে যায়, কারণ 1 এর উপরে কিউব করলেও কিন্তু আমার 1ই হবে। সো 1 বাই এক্স কিউবকে আমি এভাবে লিখতে পারি। এখন এখানেও একটা খুব সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা আমি দেখবো, আগে অঙ্কটা লিখে নেই তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। খুব সুন্দর করে দেখেন আপনারা এখানে যে একটা এক্স একটা ওয়ান বাই এক্স এখানে কিন্তু কেটে যাবে। তো খুব সহজ করে আমি যদি
এই যে এই ভ্যালুটা 4 পাইছি, এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে লিখতে পারবো কি 4 কিউব মাইনাস 3 ইন্টু 4। দেখেন 4 কিউব ইন্টু 3 ইন্টু 4 কিন্তু আমি খুব ইজিলি কিন্তু বলে দিতে পারি, কারণ এই যে এক্স আর এই এক্স কাটা যাবে। তাহলে এখান থেকে খুব সুন্দর করে আমি দেখলাম যে এখানে এই ভ্যালুটা যেটা হবে সেটা হবে কিউব হবে মাইনাস 3 ইন্টু এই ভ্যালুটা হবে। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি এই টোটাল ভ্যালুটাকে যদি আমি এ দিয়ে কনসিডার করি, তাহলে আমার এই এক্সপ্রেশনের মানটা কি দাঁড়াচ্ছে দেখেন, ফর্মুলাটা এ কিউব মাইনাস 3a। খুব সহজভাবে কিন্তু আমি করতে পারি। এক্স প্লাস 1/x-টাকে যদি আমি এ ধরি, তাহলে ডিরেক্টলি আমি লিখতে পারি যে এ কিউব মাইনাস 3, এটা কেটে যাবে, আবার কি এর মানটা কত আছে 4 দেওয়া আছে, 4-এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এর মান 4, 64, 4 4 16, 4 16 64, 3 4 12, কত 52, আনসারটা হবে 52। সো এই অঙ্কটার জন্য আমি যেটা বললাম যে খুব সুন্দর করে যদি আপনারা এই মানটা যদি বুঝতে পারেন যে x ইকুয়ালস √4 প্লাস √3, সাথে সাথে আমি এই 1/x এর মানটা আমি কি করব, √4 প্লাস আছে তাহলে মাইনাস √3 দিয়ে দেব, আর নিচে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, সবসময় এখানে প্লাস মানে যেটা থাকুক, এই দুটার বর্গের অন্তর দেখেন আমার এখানে 1 আসতেছে, তাহলে কিন্তু আমাকে আর নিচে দেওয়ার দরকারই হচ্ছে না। আপনার যে পুরো প্রসেসটা করে যাবেন সেটার কিন্তু আর দরকার হবে না। তারপর আমি এটার সাথে এটা যোগ করলে দেখেন এই যে মাইনাস মাইনাসে কেটে যাবে, √3 কেটে যাবে, তাহলে 2√4 মানে √4 করলে 2 4, একদম সিম্পল ভাবে 4-এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 4। দেখেন যে অঙ্কগুলো অনেক সহজে শর্টকাটে এটা হয়ে যাবে। তাহলে এই মানটা আসলো কত 52। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।